শপিফাই প্রোডাক্ট গুলো আমাদের ইম্পোর্ট করে ফেললাম ওয়েবসাইটে কোনো একটা অ্যাপ দিয়ে, হইতে পারে সেটা ডিসার্চ, জেনড্রপ, সিজে ড্রপ শিপিং, অনেক অ্যাপ আছে। এখন এই প্রোডাক্টটা যে ইম্পোর্ট করলাম, প্রত্যেকটা প্রোডাক্টের না একটা শিপিং কস্ট আছে, এটা জানো? শিপিং কস্টটা কি জিনিস? এই যে তুমি যখন একটা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করো, তোমার বাসায় এসে দিয়ে যায় না ডেলিভারি ম্যান, এই প্রোডাক্টের জি একটা ভাইয়া। কস্টিং থাকে, তাই না? কত ডলার, বা দেখা যায় ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এরকম একটা রেট থাকে না, এটাকে আমরা শিপিং বলি। জি। আর প্রোডাক্টটাকে আমি ইম্পোর্ট করলাম বা প্রোডাক্টটা আমার স্টোরে অ্যাড করলাম, কিন্তু প্রোডাক্টের যে শিপিং কস্ট আছে এইটা আমার কাস্টমারের কাছ থেকে নেওয়া লাগবে না? অবশ্যই লাগে। তো শিপিং ক্যালকুলেশনটা কেমনে করে এটা দেখবো, এবং এই শিপিং কস্টটা কিভাবে স্টোরে অ্যাড করে এটা দেখবো। মন দিয়ে খেয়াল করো সবাই ভিডিওটা। আচ্ছা, এই এই প্রাইসটা আমি দ্বিগুণ আমেরিকাতে চুজ করবো মোর অপশনে, তাহলে দেখবা এই প্রোডাক্টটা তোমার বাসায় পাঠাইতে ভাইয়া, 60 কথা ক্লিয়ার ইউরো শোনা হবে। যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে না, হ্যাঁ? ও, এটা তো ভিডিও। ধরো আলি এক্সপ্রেসে আমার কোনো একটা প্রোডাক্ট আমি ড্রপ শিপিং করবো। তো আলি এক্সপ্রেসে কোনো একটা প্রোডাক্ট ড্রপ শিপিং করার সময় তুমি যেটা করবা, সবার প্রথমে আমাদের যে প্রোডাক্ট, কি দিল, যে প্রোডাক্টগুলো তুমি অর্ডার করতে চাচ্ছ, ধরো আমি একটা অ্যাক্সেসরিজ অর্ডার করব। তো প্রথমে যে কোনো একটা অ্যাক্সেসরিজ অর্ডার করার সময় এটা কোন দেশে অর্ডার করবা, শিপ টু একটা অপশন থাকে। ধরো আমেরিকাতে আমি শিপমেন্ট করব, শিপ টু আমেরিকা, তার মানে ইউএস ডলার, ইংলিশ, এগুলো অটোমেটিক্যালি মানে চুজ হয়ে যাবে। দেন আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা কি করব, এই প্রোডাক্টগুলোর এখন শিপিং রেট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই প্রোডাক্টগুলো যখন আমরা অর্ডার করতে যাব আমেরিকাতে, যেহেতু শিপমেন্ট হবে আমেরিকাতে, শিপমেন্ট করার জন্যই সে আমাকে কস্টিংটা দেখাবে। আবার কোনো ক্লায়েন্ট যদি বলে না আমি বাংলাদেশে শিপমেন্ট করব, আমি কানাডাতে শিপমেন্ট করব, যে কান্ট্রিতে শিপমেন্ট করবে জাস্ট ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা ভাই তোমার প্রোডাক্ট শিপমেন্ট কোথায় হবে, তুমি সেই দেশটা চুজ করে ফেলবা। তারপরে তোমার যখন এই প্রোডাক্টটা অর্ডার করতে যাবে তখন আমরা দেখবো এই প্রোডাক্টটার একটা শিপিং কস্ট আমাদেরকে দেখাবে। ধরা যাক আমি একটা যে কোনো প্রোডাক্টই দেখাই, ধরো এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা আমরা, এই যে দেখো একটা শিপিং অপশন আছে, দেখো ফ্রি শিপিং, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো অনেকগুলো শিপিং অপশন দেখাচ্ছে। ফ্রি শিপিং, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু প্রোডাক্ট আসবে জানুয়ারি 28 তারিখ, 2 মাস লাগবে। আচ্ছা, আমরা যদি 6,000 টাকা দেই তাহলে ইএমএস, এটা একটা শিপিং মেথড, এই মেথডে শিপমেন্ট হবে এবং 7 থেকে 15 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে। তাইলে এরকম অনেকগুলো শিপিং মেথড আছে। আলি এক্সপ্রেসের প্রিমিয়াম শিপিং, তারপর হচ্ছে ফেডেক্স এর মাধ্যমে, ডিএচএল এর মাধ্যমে। ডিএচএল এর সবচেয়ে বেশি কস্ট 16,000 টাকা একটা প্রোডাক্টে শিপমেন্ট করতে, হ্যাঁ। এখন সবসময় মনে রাখবা 45 দিনের মধ্যে শিপিং ইজ গুড। 45 দিনের মধ্যে যদি প্রোডাক্ট শিপমেন্ট এর বেশি দেরি হয় তাহলে আসলে কাস্টমার খুব ক্ষেপে যায়। তো আমরা দুটো জিনিস চিন্তা করব। এক নাম্বার হচ্ছে দামে কম, 45 দিনের মধ্যে শিপমেন্ট হচ্ছে, তাহলে দামে কম, এটা আমাদের কত, 6,000, এইটা হচ্ছে 400 টাকা, জানুয়ারির 19, তার মানে মোটামুটি এখন চলতেছে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 19, মোটামুটি 1.5 মাসের মতো, ঠিক আছে, 400 টাকা। আচ্ছা, এটা আবার জানুয়ারি 22 তারিখ, কিন্তু অনেক টাকা, 6,000 টাকা যাবো না আমি এটাতে, ঠিক আছে। 7 থেকে 15 দিন হইলো, 10,000 টাকা অনেক কস্টলি একটা আইফোনের ব্যাক কভার অর্ডার করব, আমি এত টাকা দিয়ে অর্ডার করব না। ঠিক আছে, তাহলে আমাদের এখন প্রিফার্ড মেথড কি, এই 400 টাকা। সবাই কি বুঝছো? তাহলে এই প্রোডাক্টের শিপিং কস্ট কত, 400 টাকা। এই 400 টাকা আমার কাস্টমারের কাঁধে ফেলতে হবে, রাইট? আচ্ছা, এখন এটা আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? মন দিয়ে খেয়াল করো, আমরা যখন প্রোডাক্ট অ্যাড করছিলাম মনে আছে আমাদের, কোন সিঙ্কে করছিলাম, আচ্ছা, আমরা যে প্রোডাক্ট অ্যাড করছিলাম সেই প্রোডাক্টটা প্রাইসের সাথে অ্যাড করে দিতে পারি, এইটা একটা ফ্যাক্ট। হুম। অর্থাৎ তুমি যে হুম। প্রোডাক্টটা পুশ করছো স্টোরের ভিতরে, ওই প্রোডাক্টের ভিতরেই আমি প্রোডাক্টে গেলে তো সেই প্রোডাক্টটা দেখতে পাবো, সেই প্রোডাক্টটাতে ঢুকবো,
এবং আমি দেখলাম আমার শিপিং কস্ট কত আসলো, একটু মিউট করে দাও সবাই। এবং আমি দেখলাম আমার শিপিং কস্ট 600 টাকা আসছে। এটা আমি ডলারে কনভার্ট করে, 400 টাকা ডলারে কনভার্ট করে এই অ্যামাউন্টটা আমি এখানে অ্যাড করে দিব। $4 অ্যাড হয়ে যাবে, তাহলে এটা $10। বাট এটা স্মার্ট মেথড না, কারণ তোমার কম্পিটিটর আছে, কম্পিটিটরের ওয়েবসাইটে কিন্তু $6 দেওয়া, তোমার ওয়েবসাইট থেকে কেন $10 কিনবে, তাই না? তো এই জন্য আমরা শিপিং কস্টটাকে আলাদাভাবে অ্যাড করি। কেন? আসলে আমরা একটু শিপিং ক্যালকুলেট মানে শিপিং কিভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখে আসি। প্রথমে আমরা সেটিংস অপশনে চলে আসলাম। একটু মন দিয়ে খেয়াল করো, শিপিং মানে শিপিং খুবই সহজ। শিপিং এর উপর ক্লাস হচ্ছে না তোমাদের? না ভাইয়া, হয় নাই। আচ্ছা, তো সাদুল ক্লাস দিবে আবার, ওর ওর ওখান থেকে আরেকবার দেখে নিও, আমারটা থেকে দেখে নাও। তো শিপিং অ্যান্ড ডেলিভারি নামে যে অপশনটা আছে এখানে চলে গেল। শিপিং অ্যান্ড ডেলিভারিতে যাওয়ার পর এখানে দেখবা জেনারেল শিপিং রেট নামে একটা অপশন আছে, এইখানে ঢুকবা। ঢুকে এইখানে ফুলফিলমেন্ট লোকেশনে সব ফালায় দাও, ডিলিট দিছি, সব ফালাই দিলাম। এবার ব্যাক করি। এখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা, ভাই তুমি কোন দেশে শিপমেন্ট করবা? তো তুমি দেখো আমাদের জেনারেল অল প্রোডাক্টের ভিতরে ঢুকবা। ঢোকার পর প্রথমে শিপিং জোন ক্রিয়েট করবা। ক্লায়েন্ট বললো ভাই আমি বাংলাদেশে শিপমেন্ট করব, তাইলে তুমি বাংলাদেশ শিপমেন্ট বা শিপিং নাম দিয়ে একটা নাম দাও। এরপর এখানে কান্ট্রি চুজ করো বাংলাদেশ, দেন ডান। এবার এই বাংলাদেশে কত টাকা চার্জ পড়তেছে আমাদের? এই যে 400 টাকা। তাইলে অ্যাড রেটে গিয়ে আমি বলে দিলাম এইটার নাম দিবা, সবসময় স্ট্যান্ডার্ড শিপিং নাম দিবা। স্ট্যান্ডার্ড শিপিং কস্ট কত? 400 টাকা, মানে $4। সহজ না কঠিন? ডান, শেষ। ওকে। এন্ড ক্লায়েন্ট বললো ভাই আমি আমেরিকাতেও পাঠাবো। ঠিক আছে, দেখো অ্যাড শিপিং জোন, জোন ক্রিয়েট করলাম আরেকটা, ইউনাইটেড স্টেটস। এবার এখানে সার্চ করো ইউনাইটেড স্টেটস, সার্চ করার পর সিলেক্ট করে দাও। এখন হয় না আমি বাংলাদেশে বান্দরবনের রাঙামাটিতে পাঠাবো না, এত দূরে প্রোডাক্ট পাঠানো সম্ভব না, হইতেই পারে। তো ক্লায়েন্ট যদি বলে আমেরিকার এখানে 62টা স্টেট আছে, এটার উপর ক্লিক করলে দেখবা সব স্টেটে টিক দেওয়া। এখন ক্লায়েন্ট যদি বলে ভাই আমি আলাস্কাতে শিপমেন্ট করব না, তাহলে টিক উঠাই দিবা। আর যদি সমস্ত লোকেশনে শিপমেন্ট করতে চায়, সমস্তগুলো টিক থাকবে, ডান। এবার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা আমেরিকায় শিপমেন্ট করতে কত লাগবে। ক্লায়েন্ট যদি না জানে কোনো সমস্যা নেই, তুমি এই সেম প্রোডাক্টটা শিপ টু বাংলাদেশের জায়গায় শিপ টু ইউনাইটেড স্টেটস দিয়ে সেভ দাও। তখন আমেরিকাতে এই প্রোডাক্টটা শিপমেন্ট করতে কত খরচ হবে ওরাই বলে দিবে। দেখি, ক্লিক করলাম এই যে শিপিং এ, এখানে আমরা দেখতেছি $3 একটা শিপিং আছে, আর বাকিগুলো 57, 40, অনেক দাম। এই $3 শিপমেন্টটা ঠিক আছে, 9 থেকে 18 তারিখে পৌঁছে যাবে, পারফেক্ট। $3.05। তাইলে এই শিপিং চার্জটা আমেরিকার জন্য অ্যাড রেট দিয়ে এখানে লিখবো স্ট্যান্ডার্ড শিপিং কত, 3.05 দিলাম, ডান। ফাইনালি সেভ। পারবা না শিপিং তৈরি করতে? সহজ, বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া। ভাইয়া ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ওই কোশ্চেনটা হচ্ছে আপনার শিপিংটা কি হোম ডেলিভারি সিস্টেমে হবে নাকি কুরিয়ার সিস্টেমে হবে? না আমাদের তো দুই ধরনের অর্ডার করি, আমরা একটা জেনারেলি কুরিয়ার আমরা আছে বাই একটা হোম এয়ারও ডেলিভারি। হয়, বাই শিপেও হয়, ঠিক আছে। জি জি, না এটা কি আপনার ক্লায়েন্ট যখন অর্ডার করবে ডিরেক্টলি কি ওনার হোমে গিয়ে দিয়ে আসবে অবশ্যই এই হোমে গিয়ে শিপিংটা? ডেলিভারি হবে। আচ্ছা, তো আমরা জি বাই ভাইয়া এয়ারে তাহলে। পাঠাইলে এয়ারে আসবে, তাড়াতাড়ি আসবে, খরচ বেশি পড়বে। আর জেনারেলি যেগুলো বাকি যেগুলো দেখছো $3, $4, এগুলো সব শিপে আসে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। আমাদের দেখা যায় প্রোডাক্ট অনেক কম প্রাইসে অর্ডার করার জন্য ড্রপ শিপিং ওয়েবসাইটে অর্ডার করে, তখন ওই বাই এয়ারে DHL তে $50-60 খরচ করে নেওয়ার মতো অবস্থা থাকে না। তো ম্যাক্সিমামে আমরা চেষ্টা করব
45 দিনের মধ্যে ডেলিভারি হবে, এবং প্রাইসটা মোটামুটি অনেক চিপ থাকবে, $3 $4 উপরে শিপিং হলে আমরা ওটাতে যাবো না, ঠিক আছে? ওকে ভাইয়া। এখন এমন অনেক সময় হইতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট, এটার জন্য শিপিং কস্ট আলাদা। যেমন তুমি এখন বাংলা ঢাকা থেকে একটা কম্বল পাঠাবা চিরাঙে, বা একটা বিশাল খাট পাঠাবা, এইটার প্রাইস কি নর্মাল একটা ছোট্ট প্যাকেটের প্রাইসের সমান হবে? হবে না তো, নাকি? জি ভাইয়া, হবে না। তার মানে ওটা একটা হেভি প্রোডাক্ট, বড় প্রোডাক্ট। এইরকম যদি হয়, নির্দিষ্ট একটা প্রোডাক্টের জন্য আলাদা শিপিং, এটা অনেক ক্লায়েন্ট চাইতে পারে। দেখে রাখো, এটা অপশনাল কিন্তু, সবসময় লাগবে না। আমি যা করছি শিপিং শেষ। এখন তোমাদের অনেক সময় এরকম হইতে পারে যে একটা প্রোডাক্টের জন্য আলাদা একটা শিপিং রেট। তো দেখো, ক্রিয়েট নিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, যাবা। তো প্রোফাইলের নাম দাও হেভি প্রোডাক্ট। এখন কোন প্রোডাক্টটা ধরায় দাও, অ্যাড প্রোডাক্টে গিয়ে আছে আমার একটা প্রোডাক্ট, মনে করো এটা ধরাই দিলাম, প্রোডাক্টটা ধরাই দিলাম, কোন প্রোডাক্টটাকে আমি হেভি প্রোডাক্ট বলতেছি। ডান। এইবার ঠিক আগের মতো শিপিং জোন বানাও, নাম দাও বাংলাদেশ, কিছু একটা নাম দিলাম, বাংলাদেশ সিলেক্ট করো। ডান। এবার বাংলাদেশের জন্য রেট দাও, ধরো এই প্রোডাক্টটা পাঠাতে আমি 3000 টাকা নিবো, 3000 টাকা মানে $30, প্রাইস দিবা $30। আচ্ছা, ওখানে আমরা কি লিখতাম, স্ট্যান্ডার্ড শিপিং না, এখানে লিখবা হেভি প্রোডাক্ট শিপিং, শেষ, আর কিছু না, একই জিনিস, ক্লিয়ার না? ডান। আবার আমেরিকার জন্য বানাও, এখানে লিখো ইউনাইটেড স্টেটস, দিলাম। ধরো ইউনাইটেড স্টেটস আমি $50 দিব, দাও 50। এখানে লেখো হেভি প্রোডাক্ট শিপিং, ডান, শেষ, সেভ, পারবা না? এই, তো এভাবে তুমি আলাদা করতে পারো প্রোডাক্ট গুলোকে। আচ্ছা, তো এখন একটা মজার ব্যাপার, অনেক সময় ক্লায়েন্টদের এরকম হয় যে একটা প্রোডাক্ট ড্রপ শিপিং করতেছে না, মাল্টিপল প্রোডাক্ট ড্রপ শিপিং করতেছে। এই ছবিটার দিকে ভালো করে তাকাও, এই যে শিপিং যা করাইছি এখানে শেষ, এই যে শিপিং এর কস্ট গুলা জাজ করবা, কস্ট গুলা জাজ করার পর তুমি, আমি যেভাবে শিপিং অ্যাড করছি, এই যে শিপিং জোন ক্রিয়েট করে রেট অ্যাড করা, শেষ, ডান। শেষ। এখন আমাদের অনেক সময় এরকম হইতে পারে, মন দিয়ে খেয়াল করো এই স্লাইডটা। ধরো 8টা প্রোডাক্ট আছে একটা স্টোরে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা শিপিং অ্যাড করা ঝামেলা না? এই জন্য অনেক ক্লায়েন্ট অ্যাভারেজ শিপিং রেট ব্যবহার করে। এটা আবার কি জিনিস? ধরো প্রথম যে প্রোডাক্টটা আছে, মনে করো এটা তোমার প্রথম প্রোডাক্ট, এই প্রোডাক্টের শিপিং কস্ট $3.05। ওকে, তো তুমি একটা এক্সেলের মধ্যে লিখে ফেলা $3.05, এরকম সেকেন্ড প্রোডাক্ট দেখবা, লিখবা, থার্ড প্রোডাক্ট দেখবা, লিখবা, সবগুলো কাছাকাছি যাতে থাকে। এমন যাতে না হয় একটা $3, একটা $50, এরকম যাতে না হয়, $3 $4, ঠিক আছে, $2 কাছাকাছি, $3 4, এইভাবে সবগুলো শিপিং কস্ট প্রত্যেকটা প্রোডাক্টের জন্য লিখে ফেলবা, সবগুলো যোগ করে দিবা 30। প্রোডাক্ট আছে কয়টা? 8টা, 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যাভারেজে পাইলা কত, $3.75। এখন যে প্রোডাক্টটি অর্ডার করুক, আমি শিপিং চার্জ $3.75, ওই যে প্রথমে যেটা করছি, জেনারেল প্রোফাইলে গিয়ে সব প্রোডাক্টের জন্য আমেরিকাতে শিপিং 3.75, শেষ। এটাই হলো অ্যাভারেজ শিপিং কস্ট ক্যালকুলেশন, ক্লিয়ার? এটা কি বুঝছো? ভাইয়া, একটা কোশ্চেন ছিল এখানে। হুম। ভাইয়া, সেটা হচ্ছে এভারেজ যেটা আছে সেটা তো আমরা সেট করে দিব। এখন হুম। যদি এমন হয় যে মানে আপনার কাস্টমাররা কন্টিনিউয়াসলি শুধু $4.55 এটাই অর্ডার করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাহলে এখন এক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, ধরো আমাদের। তোমার প্রোডাক্টে, প্রত্যেকটা প্রোডাক্টে লাভ থাকতেছে ধরো $5 $10, তখন ওই আধা ডলার $1 গায়ে লাগে না। আর হঠাৎ করে যদি একটা প্রোডাক্ট দেখো এটা শিপিং করতে লাগবে 50, আর কোনো অপশনই নেই, তখন ওই প্রোডাক্টটাকে আমরা হেভি প্রোডাক্ট ক্যাটাগরিতে ফালাই দিয়ে ওটার জন্য আলাদা একটা বানাবো প্রোফাইল। কারণ বাকি সবগুলো কাছাকাছি, একটা $50, এটা তো হবে না, ওইটারে আমি আলাদা করে ফেলাবো। কিন্তু এই $1 $2 বা এই 50 সেন্টের ডিফারেন্স, এটা কাস্টমার মানে যারা সেল করে তাদের গায়ে লাগে না, কারণ সে কিন্তু অলরেডি ডাবল প্রফিট করতেছে, রাইট? বুঝছো না? আচ্ছা, এই এটা হইলো বুঝছি, কিন্তু আমাদের। কিন্তু এক্ষেত্রে যদি চাই যে আমি 8টার জন্য 8টা করে প্রোফাইল ক্রিয়েট করবো, এটাও কি
হ্যাঁ, করা ওই যে যাবে? দেখালাম না, একটা প্রোডাক্ট তৈরি করছো না, জি, প্রোডাক্ট জি টু, স্যার। প্রোডাক্ট থ্রি, প্রোডাক্ট ফোর, প্রোডাক্ট ফাইভ, এরকম আলাদা আলাদা প্রোডাক্ট হবে, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, হ্যাঁ, তিনটা প্রোডাক্ট, এটাও সম্ভব হবে, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই, করতে পারো। ভাই এক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে যে কোনো লিমিটেশন নেই, এতগুলো আনলিমিটেড, শিপমেন্ট করা যাবে? আনলিমিটেড, আনলিমিটেড? আনলিমিটেড, কোনো লিমিট। ওকে ভাই, থ্যাংক ইউ। তো যদি অল্প প্রোডাক্ট হয়, 5টা 10টা তুমি আলাদা করে প্রোফাইল করে ফেলো, যেমন প্রোডাক্ট নাম্বার ওয়ান দিয়ে এরকম একটা বানাইলা, হেভি প্রোডাক্ট যেরকম নাম দিলাম, প্রোডাক্ট নাম্বার ওয়ান, প্রোডাক্ট নাম্বার টু, প্রোডাক্ট নাম্বার থ্রি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জেনারেল প্রোফাইল করবা, জেনারেল প্রোফাইল করে ব্যাস তুমি এবার নিউ প্রোফাইল করবা আর কি, নিউ প্রোফাইল করে করে, এই যে নিউ প্রোফাইল, ধরো প্রোডাক্ট ওয়ান নাম দিলাম, এই প্রোডাক্ট ওয়ানটা ধরা দাও এখান থেকে, এই যে ধরা দিলাম, এবার প্রোডাক্ট ওয়ানের জন্য তুমি একটা রেট দাও, শেষ। এরপর প্রোডাক্ট টু বানাও, প্রোডাক্ট থ্রি বানাও, প্রোডাক্ট ফোর বানাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল আমাদের শিপিং এর কনফিগারেশনের ব্যাপার স্যাপার, একদমই পিটি ইজি। তো আহ, আজকে আর ঝামেলা করব না, আজকে যেহেতু একটা ব্যাকআপ ক্লাস ছিল, আমি আর লেন্দি টপিকে গেলাম না, তাহলে আমি আজকে, তবে সাইদুল আলাদাভাবে শপিফাই শিপিং এর উপর ক্লাস দিব, ওইটাও মন দিয়ে দেখবো, ঠিক আছে। তাইলে শিপিং এর দুই ধরনের জিনিস অ্যাড করা যায়, এক হচ্ছে প্রোডাক্টের প্রাইসের সাথে শিপিং কস্ট অ্যাড করা, আরেকটা হচ্ছে আমরা যেভাবে শিপিং ক্যালকুলেশন করে ফুল শিপিং জিনিসটা শিপিং এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, শিপিং এ অ্যাড করলে কি হয়, এইরকম একটা আমি দেখতে পাই, যখন কাস্টমাররা যখনই তার অ্যাড্রেস বসাবে চেক আউট পেজে, অ্যাড্রেস বসানোর সাথে সাথে এখানে দেখো শিপিং, এখানে তো ফ্রি দেখাচ্ছে, এখানে একটা কস্টিং থাকবে $3 $4, তাহলে প্রোডাক্টের প্রাইসের সাথে শিপিংটা অ্যাড হয়ে টোটাল অ্যামাউন্টটা দেখাবে। তো কাস্টমার আলাদা বুঝবে এটা শিপিং, আমি বাসায় পাঠাইতেছি এই জন্য আমি আমার একটা কস্টিং দিচ্ছে, দ্যাটস এনাফ, ঠিক আছে। এটাই আমার শিপিং ক্যালকুলেশন। যদি চাও তুমি এরকম অ্যাভারেজে ভাগ করে নিতে পারো, বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা প্রোফাইলও করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, শিপিং নিয়ে কার কোনো আর কোশ্চেন আছে বলো আজকে? তো তোমাদের আজকে একটা ঝামেলা কাজ দিব, সেটা হচ্ছে আপাতত কোশ্চেন নাই, কতবার প্র্যাকটিস করতে গেলে আরো কোশ্চেন আসবে। অবশ্যই সমস্যা নেই, আমাদের ক্লাস লাইনে কাজ করতে গেলেও জুম জি সাপোর্টে ভাই। সলভ হয়ে যাবে। টপিক শিপিং। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। উম, এটা হচ্ছে যে শপিফাইতে তো হচ্ছে পেমেন্টের যে প্রবলেমটা, এটা তো হুম, হচ্ছে বাংলাদেশ থেকে মানে পেপাল বা স্ট্রাইপ হুম। এগুলা থেকে কোনোভাবেই আচ্ছা, কাজ করা যায় আমি আসতেছি এটাতে, হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের কাজ হবে কি, চারটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট টু, প্রোডাক্ট থ্রি। আচ্ছা, ক্যালকুলেট শিপিং কস্ট ফর দিস ফোর প্রোডাক্টস, এভারেজ শিপিং কস্ট, হ্যাঁ। আচ্ছা, এটা ডেলিভারি হবে ইউএসএ, যা কস্টিং আসবে অ্যাট দ্যাট। আচ্ছা, কনফিগার দ্য রেট এবং এই কনফিগারেশনে একটা স্ন্যাপ দিবা আমাকে। অর্থাৎ তুমি প্রত্যেকটা প্রোডাক্টে ক্যালকুলেশন করছো করে তোমার যে অ্যাভারেজ আসছে এটা আমাকে দেখাবা কেমনে। প্রথম প্রোডাক্টটা দেখাবা একটা ছবি দিয়ে, প্রথম প্রোডাক্ট ভাই এটা $1 চার্জ, তারপরে প্রোডাক্ট এত, এরকম চারটা ছবি দিয়ে অ্যাভারেজটা যেটা আসছে সেটা এভাবে শিপিং এ ক্যালকুলেশন করে শিপিং এ অ্যাড টেড করে রেট ছবি নিবা, এই সমস্ত ছবি একটা ডকের মধ্যে জমা দিবা। ভাই একটা কনফিউশন ছিল ভাই, একটা মানে এক্ষেত্রে কি আমরা চারটা শিপমেন্ট জোন ক্রিয়েট করবো নাকি আপনার ওই না না, এভারেজ করে এক জোনে একটাই যাবে, সেট আপ করবো? অ্যাভারেজ করে একটাতে দিবা, জোন ক্রিয়েট করার আচ্ছা দরকার ভাই। নেই, জোন ক্রিয়েট দেখা যায় 10টা কাজের মধ্যে একটা কাজে আসছে, জি বাকিগুলোতে ভাই। নর্মালি থাকে, ঠিক আছে। অল স্ন্যাপ সাপোর্ট টু এ ডক এন্ড সাবমিট, ডকটা সাবমিট করে দিবা। তাহলে এই চারটা তুমি কত আসতেছে, শিপিং কোনটা কোনটা নিছো আমি এটা দেখলেই বুঝতে পারবো, নিয়ে তুমি যে চারটা ছবি দিবা
আর এই চারটা ছবিকে অ্যাভারেজ করে যে অ্যামাউন্টটা আসছে ওটা তুমি শিপিং অ্যাড করে, একটাই থাকবে শিপিং এর জোন প্রোফাইল, একটাই থাকবে শিপিং প্রোফাইল। ওটাতে যে রেটটা আসে অ্যাভারেজে সেই রেটটা অ্যাড করে, আমেরিকার জন্য ওই রেটটা অ্যাড করে ব্যাস একটা ছবি দিয়ে দিবা, ছবিটা ডকে জমা দিয়ে দিবা, একদম সহজ, ঠিক আছে? ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? অ্যাড করব, তাই তো? অ্যাড করার পরে হইলে একটা হলো শিপিং ম্যান করবো, তাই তো? না নি, তুমি ধরো তোমার $4 আসছে শিপিং, এবার তুমি কি করবা এই $4টাকে এই এখানে মানে তোমার এই যে জেনারেল যে প্রোফাইলটা আমরা বানাইছিলাম, ডিসকার্ড করে দিই, এই যে এগুলো সব বাদ দিয়ে দিবা, হেভি প্রোডাক্ট টোডাক্ট এগুলো সব বাদ, শুধু জেনারেল প্রোফাইলে গিয়ে, বাংলাদেশও নাই, আমি বলছি খালি আমেরিকা, বাংলাদেশও ফালা দিলাম। এই আমেরিকার জন্য তোমার একটা রেট আছে না, ওই রেটটা তুমি অ্যাড করে দিবা। ধরো অ্যাভারেজ করে 3.05 আসছে, সেই 3.05 অ্যাড করবা, আমেরিকা 3.05, এবং এখানে অল প্রোডাক্ট থাকবে। ব্যাস, এবার এটা ছবি নিয়ে জমা দিয়ে দিবা, বুঝছো না? ওকে, জি। প্রথমে যেটা দেখাইছি আর কি।